প্রকৃত সভ্যতা তখনই বোঝা যায় যে সমাজে নারীদের অনেক মূল্যায়ন করা হয়। আর এই সভ্যতা কিন্তু ব্যক্তিত্বের উপর নির্ভর করে। আপনি কোন দেশে কোন পরিস্থিতিতে আছেন সেটা কিন্তু নির্ভর করে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি জুলেখা বলছি দুবাই থেকে। আজকে কি ঘটনা ঘটেছে জানেন? আজকে হচ্ছে এই দুবাইয়ের মতো শহরে আমাদের বাঙালি নারীদের মানে নিস্তার নেই। আমার এক ভাবি লাগে, ও ভাবির গায়ে ভাইয়াটা হাত উঠিয়েছে খুব সামান্য একটা বিষয় নিয়ে। আমি যখন এখানে এই যে এগুলা ওঠাচ্ছিলাম শাক, তো ভাবিটা বলেছে ভাবির ওদিকে বাগানে যাচ্ছিল। তো ভাবিটা ওই বাগানে যাওয়ার পর হয়েছে কি, ভাইয়াটাকে দরজার দিকে লক করে দিয়ে গিয়েছিল। তারপর ওখানে যাওয়ার পর ভাইয়াটা অনেক চিল্লাচিল্লি করেছিল, কিন্তু ভাবি শুনতে পায়নি। 5 মিনিট 10 মিনিটের মতো হবে। তো ভাবি যখন ওখান থেকে ব্যাক করে, আমি আপনাদের জায়গাটা যেটা দেখিয়েছি ওখানে এসেছে। আমি যেখানে থাকি ওর দিক থেকে বেশি দূরে না, কয়েকটু বাড়ির এপাশ আর ওপাশ আর কি, সামনের দিক থেকে পিছনের দিকে গিয়েছিল। তো এইটুকু সময়তে হচ্ছে ভাইয়াটা অনেক অস্থির হয়ে গিয়েছিল। আর ভাবি আসার পর উনি হচ্ছে ভাবিকে জুতো দিয়ে এমনভাবে মেরেছে। তো ওখানে আরেকটা ভাবি ছিল, উনি দেখেছে। তো উনি গিয়ে ভাবিকে মানে নিয়েছিল আর কি, ভাইয়াটার হাত থেকে একটু উদ্ধার করেছিল। তো ভাবিটা কিন্তু অনেক কান্না করেছে, বলতেছে এই প্রথম আমাকে এভাবে এরকম করলো। হয়তো উনি মিথ্যে বলছেন যে আমরা দেখে ফেলেছি তাই এই প্রথম করলো, কিন্তু আমার মনে হয় না এই প্রথম করলো। কিন্তু ভাবিটা হয়তো সেটা মুখ বুজে সহ্য করেছিল। যাই হোক, ভাবিটার জন্য অনেক দোয়া রইল যেন এরকম আর অপ্রীতিকর ঘটনা না ঘটে। সব নারীরা যেন ভালো থাকে, স্বামী সংসার নিয়ে সম্মান নিয়ে ভালো থাকে। আজকে এখানে আপনাদের ভাইয়া হচ্ছে আমাকে কাঁকড়া ভুনা করে খাওয়াচ্ছে। তো ওর কাঁকড়া ভুনা হচ্ছে অনেক মজা হয়। ও কিন্তু আগে কখনো কাঁকড়া খেত না, আমি প্রথম খেয়েছিলাম আর ওকে টেস্ট করিয়েছিলাম। এরপরে থেকে ও কাঁকড়া বানানোর শেফ হয়ে গিয়েছে, আর আমি হচ্ছি ওনার কাস্টমার। তো উনি আমাকে সবসময় কাঁকড়া এভাবে ভুনা করে খাওয়ায়। ওর হাতের কাঁকড়া ভুনাটা অনেক মজা হয় আলহামদুলিল্লাহ। তো এই যে কাঁকড়াটা সেদ্ধ হয়ে গিয়েছে, আমি একটু স্পাইসি করে বানাতে ভুলেছিলাম। আর একটু স্পাইস দেওয়া যেত, মরিচ। তো আমার ছেলে খাবে দেখে আর দিইনি, তারপরেও অনেক ঝাল হয়েছে, অনেক কাঁচামরিচ দেওয়া হয়েছিল। তো এভাবে আমার শুকনো করে ভুনাটা খেতে ভালো লাগে। অনেকে একটু গ্রেভি দিয়ে খায় আর কি, আর আমি ওকে বলেছি গ্রেভি দিও না, এরকম শুকনা শুকনা করে বানাও, একটু ঝাল ঝাল করে এভাবে। তো আমার এই টাইপের করে খেতে মজা লাগে। তো কে কে কাঁকড়া খান আমাকে জানাতে পারেন, আর যারা খান না তারা অবশ্যই ইগনোর করবেন। তো অনেকে হয়তো খায় না, আবার অনেকে খায়। তো আমার কিন্তু ভালোই লাগে কাঁকড়া। কার কার ভালো লাগে আর কার কার ভালো লাগে না জানাতে পারেন। তো কাঁকড়া বোনা হয়ে গিয়েছে, আমি কিন্তু ধনেপাতাটা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নিব আর টেস্ট করে। তো তো বানিয়ে ফেলেছে, এখন আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। আর আমরা দেখিয়েছিলাম সমুদ্রের বিচে গিয়েছিলাম, ওখানে অনেকটা শামুক ওখান থেকে এনেছিলাম। তো আমার ছেলে বলছে কিছু একটা বানিয়ে দিতে, তো আমি ওর সাথে একটু ইয়ে করে হচ্ছে এখানে কালার করে একটা শামুকগুলাকে একটু রঙিন করে দিচ্ছি। তো পেন্ট করে দিচ্ছি আর কি। আর আমার এইসব ছোট ছোট বাচ্চার খেলনা, বাচ্চার এগুলা নিয়ে আমি আমার এক্সপেরিমেন্ট করতে খুবই ভালো লাগে, আমিও ওর সাথে সাথে করি এগুলা। এই যে দেখেন ফাইনাল লুক কেমন হয়েছে এগুলা। তো এগুলা হচ্ছে আমি আরেকটা সুন্দর প্লেটে করে বা কোনো একটা সিরামিকের কোনো কিছু করে বা সমুদ্রের কিছু একটা করে একটা এটাকে আবার নতুন একটা রূপ দিব। তা আপাতত এরকমই থাক। আর এটা কেমন হয়েছে জানাবেন। এটা হচ্ছে পরের দিন সকালে আর কি। তো যাই হোক, এটা হচ্ছে বিকেলে ছেলেকে একটু নাগেটস ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দিয়েছিলাম। আর এখানে আমার জন্য মিষ্টি আলু আর বাদাম ভেজেছিলাম। তো বাদামটা কিন্তু ওভাবে হইতেছিল না, তারপর আমি এটা সরাসরি আগুনের মধ্যে দিয়ে ফাটিয়ে তারপর এটা হয়ে গিয়েছে ভিতরে। আর এই বাদামটা খেতে একদম কাঁঠাল বিচির মতো। আমাদের দেশে কাঁঠাল বিচি যেভাবে আপনারা পুড়িয়ে খাই, আমরা পুড়িয়ে খাই বা ভর্তা করে খাই, আমরা তো এইভাবে পুড়াই। তো অনেকে এভাবে পুড়িয়েও খায়। তো অনেকটা স্বাদ ওরকম আর কি।
আর এখানে হচ্ছে রাতে আসার সময় আপনাদের ভাইয়া বাজার নিয়ে এসেছে। তো বাজারগুলা কি, কি এনেছে একটু দেখি আর আপনাদের সাথে শেয়ার করি। এই যে এখানে হচ্ছে আনলো মাছ। তো মাছগুলা আমি এখন আর ইয়ে করব না। এগুলা একদম ফ্রোজেন করা আছে। তো এগুলা আর এখন পরিষ্কার করতে পারবো না। আমি তো প্রায় পরিষ্কার করে রাখি। তো এখানে চিকেনও এনেছে। তো আজকে এগুলা আর পরিষ্কার করা যাবে না মাছ মাংসগুলা। তো চিকেনটা যেহেতু কাটা ছোট পরিমাণে বেশি না। আমি তো বেশি আনলে একদম পরিষ্কার করে রাখি। তো এটা খুব একটা বেশি না। তো সকালে রান্না করব আর ওই জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। তো এখানে আর বাকি বাজারগুলো হচ্ছে আমি গুছিয়ে নিব। তো আগেও আমি বলেছি আমার বাজার গুছাতে আমার মতো আবার আমার অনেক আপুরও ভালো লাগে না। কিন্তু অনেক আপুদের হচ্ছে বাজার গোছানো অনেক প্রিয়। কিন্তু আমার বাজার গোছাতে খুব একটা ভালো লাগে না। এখানে এনেছে আমার জন্য বড়ই, জলপাই, জাম্বুরা। তো শীতের সবজিও এনেছে। এখানে মিষ্টি কুমড়া এনেছে, শিম এনেছে, বেগুন এনেছে। তো দেখা যায় বেশি আনলে আমার অনেকটাই সবজি নষ্ট হয়, প্রায় নষ্ট হয়ে যায়। তো আমরা যেহেতু খাবার মানুষ কম তাই অনেকটা সবজি নষ্ট হয়ে যায়। এই যে জলপাইয়ের আকারগুলা দেখছেন। আর আমি হচ্ছে এগুলা সুন্দর করে ধুয়ে নিব একটু খাওয়ার জন্য আর বাকি সব কিছু গুছিয়ে নিব। তো এখানে আমি আলু পেঁয়াজগুলাও গুছিয়ে নিচ্ছি। তো এখানে আগে আর বাদাম ছিল ওগুলা রেখে দিচ্ছি আর আলু দুই রকমের ছিল, দেশি আলু তারপরে এখানকার আলু যেটা। তো এখন শীতকাল আসাতে আলু খেয়ে একটু মজাই লাগছে। এখানে দেশে যেগুলো পাওয়া যায় ওগুলা খুব বেশি নরম হয়ে যায় আর একদম স্বাদ নেই। আর এগুলোর মোটামুটি স্বাদ আছে। তো এগুলো আমি গুছিয়ে রাখলাম রাতের বাজারগুলা। আর আমরা নারীরা সংসারে চাই একটু সহযোগিতা, একটু ভালোবাসা, একটু সম্মান। তো এইটুকু পেলে আমরা অনেক খুশি, অনেক ভালো থাকি। জানি না পুরুষরা কেন মহিলাদের গায়ে হাত উঠায় আর এই ব্যাপারটা আমার খুবই খারাপ লেগেছিল আর ভাবিও অনেক ইনসাল্ট ফিল করেছিল। আমরা অনেক বুঝিয়েছি। তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ। সবাই যে যেখানে থাকেন ভালো থাকেন। আসসালামু আলাইকুম।